ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করা হলো চট্টগ্রাম আদালত থেকে হারিয়ে যাওয়া মামলার নথি। কোতোয়ালি থানার সতীশ বাবু লেন থেকে 1911 মামলার নথির মধ্যে 9 বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। তবে আইনজীবী সমিতি জানিয়েছে, নথি উদ্ধার হলেও এমন ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো জরুরি। আদালত প্রাঙ্গণ থেকে মামলার নথি গায়েবে জিডির পরই নড়ে চড়ে বসে প্রশাসন। আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন চা দোকানের কর্মচারী রাসেলকে শনাক্ত করে। বুধবার রাতে তাকে বাকলিয়া এলাকা থেকে আটক করা হয়। রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার সতীশ বাবু লেন এলাকায় একটি ভাঙাড়ির দোকান থেকে হারিয়ে যাওয়া 9 বস্তা নথি উদ্ধার করা হয়। সেখানে এসব নথি 16 টাকা কেজি দরে বিক্রি করেছিল রাসেল। ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাসেল মূলত যেটা আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি, সে কোর্ট বিল্ডিং এ 4 দোকানে চাকরি করতো। ডকুমেন্ট গুলো কোর্ট বিল্ডিং এর বারান্দা অরক্ষিত অবস্থায় স্তূপ আকারে ছিল। সে এগুলি ওয়েস্টেজ কাগজ হিসেবে ভাবে এই মালামালগুলো সে কাঁধে করে নিয়ে ভাঙ্গারের দোকানে কাগজ আকারে বিক্রি করেছে। নথি উদ্ধারের ঘটনায় স্বস্তি নেমেছে আদালত পাড়ায়। তবে সংশ্লিষ্টরা বলছে, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা জরুরি। এরই মধ্যে পিপি কার্যালয়ের আশেপাশে শুরু হয়েছে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ। আইন প্রয়োগকারী সংস্থাকে যেহেতু আমি জিডির মাধ্যমে জানিয়েছি, জিডি করেছি এবং আইনি প্রক্রিয়া তাদের হাতে হবে এবং আইনি প্রক্রিয়া তারা অলরেডি শুরু করেছে। আমাদের ট্রেজারি সেকশন এখানে আছেন, এখানে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। আমার মনে হয় টোটাল এলাকাটা একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখাটা দরকার বলে আমি মনে করি। আমার দাবি থাকবে এটা নিশ্চিত নিরাপত্তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। গত রোববার আদালতের অবকাশকালীন বন্ধে মহানগর পিপির কার্যালয় থেকে প্রায় 1900 মামলার নথি চুরি হয়েছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।